হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য আরজে ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি মোটো ব্লগ। সো আজকে আমার ডেস্টিনি কোনো একটা নির্দিষ্ট প্লেস নয়, জাস্ট এমনি বেরিয়ে পড়লাম। তোমাদের সাথে গল্প হবে আর কিছু প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করব এবং একটু গল্প করবো, এইটুকটাই। সো একটা গ্রামের ভিউ, সাধারণত গ্রামীণ এলাকা, আমাদের এই সাইডে টোটালি গ্রামীণ এলাকা, বুঝতেই পারছো। সো সেই গ্রামীণ এলাকার কিছু দৃশ্য, কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো দেখতে থাকো আরজে দ্য ফাইটার। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে। সো দেখো, আমি একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর টাইম যদিও এখন এমন একটা টাইম মানুষজন সেরকম বাইরে নেই। সো এই টাইমটাই বেস্ট মনে হয় আমার কাছে। বেশি গ্যাঞ্জাম থাকলেই প্রবলেম। সো বিন্দাস, এই যে মুরগি প্রবলেম করে প্রচণ্ড। সো আমার একজন গ্রামেরই ছেলে আমাকে বলেছিল আমাদের এই সাইডের ভিউটা নাকি অসম। সো আই ডোন্ট নো, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি এদিকে। সো দেখি কীরকম অসম ভিউ আছে সেখানে, আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দেখেছো রাস্তার অবস্থা। যদিও এখন আমাদের পশ্চিমবঙ্গ প্রায় সব দিকে উন্নতি হয়ে গেছে, আই মিন রাস্তাঘাটের, বাট জানি না এই সাইডটা এখনও এরকমই আছে। আই মিন লাল মাটির রাস্তা, যেটা অনেক দিন আগেই ছিল, আর কি অনেক দিন আগে এরকম রাস্তাই ছিল আমাদের টোটালি রাস্তা এলাকার মধ্যে, যেগুলো এখন নানা রকম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। সো আই ডোন্ট নো, মাই গড, কোথায় ভিউ ভাই? আমি তো কোনো ভিউ দেখছি না এদিকে। সো এই হচ্ছে গ্রামের একটা রাস্তা, আর বলেছিল এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। আই ডোন্ট নো, বাট আমি এখনও কিন্তু কোনো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি না, যদি ব্লগটা শুরুই করেছি আমি এখনই। সো দেখি সামনে ঠিক কোথায় কি ভিউ পয়েন্ট আছে। আর দেখে তো খালি আমার মনে হচ্ছে চারিদিকে বাগান আর গ্রাম। সো দেখা যাক, কিছুটা রাস্তা যাই, তাহলে বুঝতে পারবো কোনো ভিউ পয়েন্ট আছে কি না। আচ্ছা, এখানে পিকনিক করার মতো জায়গা আছে একটা, কোথায় ওটা? ছোট ছোট গাছ আছে এই সাইডে। কোন দিকে যেতে হবে এখন? ডান দিকে, ওই পোল থাম্বার ওদিকে। সো গ্রামের মানুষের কাছে শুনে নিলাম, যদিও আমি আননোন একজন পার্সন, সো আমি তো জানি না কই পিকনিক করার জায়গাটা কোন দিকে। এদিকে মেন রাস্তা কোনটা? সো সত্যি জায়গাটা আছে, বাট অনেকটাই ভেতরে মেবি। তো দেখেছো রাস্তার অবস্থা, আই মিন বর্ষার টাইমে একদমই আসা যাবে না, আসলে তোমাকে, ও আচ্ছা এই সেই জায়গা। সো ফাইনালি আমি পেয়েছি জায়গাটা, আই হোপ সো এটাই সেই জায়গা। তো আমি বুঝতে পারছি না আমি কোন দিক থেকে শুরু করব। আই মিন মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আর কি। সো সচরাচর অনেক জায়গায় আমাদের ঘোরা, মালদাতে নির্দিষ্ট প্লেসগুলো আমাদের সবারই জানা এবং ঘোরা। সো একটা আলাদা সাইট আমি আপনাদের সামনে এবং তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম, দেন আমি সেটা পেয়েছি। আই মিন এই সাইডে পুরো হলিডে একটা সুন্দর দিন কাটাতে পারবেন আপনি পিকনিক স্পট হিসেবে। সো
সো এখানে দেখার মতো সেরকম কিছু নেই, আই মিন শুধুমাত্র একটা ফরেস্টের বাগানই দেখতে পাচ্ছি আমি, আই মিন কোনো স্পেসিফিক কোনো কিছু দেখার নেই, শুধুমাত্র গ্রামের ভিউ অর্থাৎ গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্যই আসতে পারেন এই সাইডটাই। সো এখানে দেখছি মাঠে অনেক মোষ গরু এসব চড়াচ্ছেন। সো এই সেই বাগান, যে বাগানের কথা আমি বলছিলাম, মানে আমাকেও যে বলেছিল যে একটা সুন্দর জায়গা আছে। সো দেখলাম হ্যাঁ জায়গাটা পিকনিক করার জন্য আদর্শই বলে আমার মনে হচ্ছে। জানি না তোমাদের ঠিক কেমন লাগছে এই জায়গাটা, বাট দেখে তো মনে হচ্ছে হ্যাঁ একটা পিকনিক করার জন্য আদর্শ জায়গা। আমি হলিডে হিসেবে সারাটা দিন কাটানোর মতো একটা জায়গা আছে। আর যেগুলো জায়গা সচরাচর আমরা ঘুরে থাকি মালদার মধ্যে সেগুলো তো সবাই জানে। সো এটা একটা আননোন প্লেস, আই মিন আমাদের এই এলাকার মধ্যে এটা আননোন প্লেস, আর আমি এই প্লেসটাকে দেখানোর জন্যই আজকের এই মোটো ব্লগটা করছি। সো যারা যারা একটা সানডে হলিডে কাটাতে চাও, আই মিন কংক্রিটের রাজ্য ছেড়ে, আই মিন আমাদের যে কংক্রিটের রাজ্য আছে সেই কংক্রিটের রাজ্য ছেড়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার জন্য আসতে হবে আপনাকে এই সাইডটা। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই, মালদায় আপনার নারায়ণপুর যে আছে সেই নারায়ণপুর থেকে কিছুটা ভেতরে ফরেস্টটা আমি দেখতে পাচ্ছি। সত্যি এমনি একটা ফরেস্ট, সেখানে এক্সট্রা কোনো কিছু দেখতে পাবে না তোমরা, আই মিন কোনো হরিণ বলো বা আদার্স কোনো কিছু, জাস্ট একটা ফাঁকা ফরেস্ট, শুধুমাত্র ফরেস্টই রয়েছে। আর সামনে একটা মাঠ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবুজে ভর্তি। তো অবশ্যই এই সাইডে আসতে গেলে তোমাকে গরমের সময় অর্থাৎ গ্রীষ্মের টাইম, এই যে এখন সামার টাইম চলছে, এই সময়টাই আদর্শ জায়গা হিসেবে আমার মনে হয় এগুলো ঘোরার। সো আমরা তো অনেক ঘুরেছি আদিনা ফরেস্ট বা গৌড়ে, সো এগুলো একটা চেনা জায়গা। প্রতি বছর আদিনা ফরেস্ট নয় গৌড় 1 জানুয়ারিতে আমরা যেয়ে থাকি, তাই তো। সো সেই দিক থেকে বিচার করতে গেলে আমি বলবো হ্যাঁ এরকম একটা প্রাকৃতিক পরিবেশে আসুন, এবং এখানে আসলে প্রাকৃতিক মানে যে সৌন্দর্যটা আছে, আই মিন কংক্রিটের রাজ্য ছেড়ে যে সৌন্দর্যটা আছে সেটা এখানে উপভোগ করতে পারবে। আর এখন যেহেতু আই মিন শীতকালটা সবে শেষ হয়েছে, গ্রীষ্মকাল সবে শুরু হয়েছে, আর তার জন্যই গাছের যে কন্ডিশন সেটা বোঝাই যাচ্ছে, মানে সবুজ নয় আর কি, সবুজ নেই। এই কারণে সবুজ নেই কারণ এখন খরার সময়, এখন জল বৃষ্টি নেই, তার জন্যই। সো 1 জানুয়ারি বা 31শে ডিসেম্বর বা আদার্স যে হলিডেগুলো আছে সেই হলিডেগুলো খুব সুন্দরভাবে একটা দিন কাটাতে পারবেন এখানে। বাট এখানে সেই হলিডেগুলো কাটাতে গেলে শুধুমাত্র পিকনিকের জন্যই আসতে হবে, আই মিন আদার্স কোনো কিছু নয়। আই মিন যদি মনে করো যে কোনো কিছু আমরা দেখব, বাঘ, হরিণ, শিয়াল, বাঘ তো আমাদের এই রাজ্যে মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টে কোনো এসে বাঘ নেই। সো যদি মনে করো যে হ্যাঁ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমি ঘুরতে চাই, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা ভিজিট করো এই জায়গাটা। আর এর লোকেশন হচ্ছে আমি বলে দিচ্ছি, মালদা রথবাড়ি থেকে আসতে গেলে ডিরেক্টলি আমাদের নারায়ণপুর যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেই নারায়ণপুর বিএসএফ ক্যাম্প পার করে রানীগঞ্জের রাস্তাতে আসতে হবে, অর্থাৎ আমাদের গ্রামের রাস্তা রানীগঞ্জ। আর কিছু দূর এসে পোপড়া পার হয়ে একটা গ্রামের ভিতরে এই রাস্তাটা, আই মিন এই প্লেসটা, পোপড়া পার হয়ে যে কোনো মানুষকে বললেই তারা দেখিয়ে দেবে এই জায়গাটা। সো স্পেসিফিক এর কোনো নাম আমি শুনিনি গ্রামের মানুষের কাছে, শুধুমাত্র দেখলে তোমরা, আমি জিজ্ঞেস করলাম যে পিকনিকের আদর্শ মানে পিকনিক করা যায় এমন একটা জায়গা আছে, তো ওরা আমাকে সাজেস্ট করলো যে হ্যাঁ এই সাইডের রাস্তাটা অনেক বড় একটা বন। সো আমি বনের মানে সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি, সো বুঝতেই পারছি একটা বিশাল বন। তো আমারও মানে জানা ছিল না আমাদের লোকালের মধ্যে এরকম একটা জায়গা রয়েছে যে এখানে এতটা বন জঙ্গল রয়েছে। সো সচরাচর সমস্ত জঙ্গল কেটে কুটে তো পরিষ্কার হয়ে গেছে, তো এই সাইডটা সম্পূর্ণ ফাঁকা, আই মিন বনে ভর্তি, গাছে ভর্তি টোটালি।
আর সত্যি সৌন্দর্য খুব ভালো লাগছে। এই দাদাটাকে জিজ্ঞাসা করি এখানে, তা এই জায়গাটার নাম কি? শিমুলডাঙ্গা। সো এখানে শুধু বাগানই আছে না, এটা সরকারি? শিমুলডাঙ্গা, এখানে কি পিকনিক করার সময় মানুষজন আসে? ওই সাইডটাতে আছে। ওটা পাবলিক, এটা সরকারি। ওই সাইডটা অন্য গ্রাম নাকি? ও আচ্ছা, মিরপুর। এটা দিয়ে যাওয়া যাবে? ভিতরে রাস্তা আছে, বনের ভিতরে? কি বললেন জায়গাটার নাম? শিমুলডাঙ্গা। সো বুঝতেই পারছো তোমরা, এই জায়গাটার নাম হচ্ছে শিমুলডাঙ্গা। আর এখানে মানুষ আসে পিকনিক করার জন্য 1 জানুয়ারি এবং 31 ডিসেম্বরে। যারা জানে তারা অবশ্যই আসে। সো আমিও একটা খুঁজছিলাম এরকম আননোন একটা প্লেস তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। সো আমি পেয়েছি সেই জায়গাটা, শিমুলডাঙ্গা বলে এই গ্রামের নাম। তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এই শিমুলডাঙ্গা, সত্যিই খুব সুন্দর। কারণ চারিদিকে গাছ আর গাছ, মানে বনভোজন যাকে বলা হয়। সো বনভোজন করতে গেলে কিন্তু বনের মাঝেই ভোজন করতে হয়। মানে আমরা ছোটোবেলায় তো তাই জানতাম, বনভোজন, পিকনিক বলি, বাংলা কিন্তু বনভোজন। সো সেই যে বনভোজনটা, সেটা এরকম একটা বনের মধ্যেই খুব ভালো হবে বলে আমি মনে করছি। সো দেখেছো কত সুন্দর ভিউ, ও জাস্ট অসম। মানে এত সুন্দর লাগছে, চারিদিকে গাছে গাছে ভর্তি। আর যখন মানে বর্ষার ঠিক পরে এই সময় এই জায়গাগুলো আসলে চির সবুজ হয়ে থাকবে, মানে চারিদিকে সবুজ হয়ে থাকবে। সো অবশ্যই তোমরা চাইলে ভিজিট করতে পারো এই জায়গাটা। খুব সুন্দর একটা সুন্দর টাইম কাটানোর জন্য, মানে কংক্রিটের রাজ্য ছেড়ে একটা প্রাকৃতিক পরিবেশে আসতে চাইলে এই জায়গাটা তোমরা আসতে পারো। আর জায়গাটার নাম হচ্ছে শিমুলডাঙ্গা। সো দেখেছো টোটাল বনটা আমি দেখাতে পারলাম কিনা জানি না, অনেক বড়। মানে চারিদিকে শুধু গাছ আর গাছ, আর এক্সট্রা কোনো কিছু আমি দেখছি না এখানে, শুধুমাত্র গাছ আর গাছ দেখতে পাচ্ছি। সো চলো নেমে নিয়ে কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে শুধু মানে গাছ আর গাছ, শুধু গাছ। সো আমার সত্যি খুব ভালো লাগলো জায়গাটা, এত সুন্দর না কি বলবো, চির সবুজ। সত্যি মন শান্তি হয়ে যায় এসব জায়গা দেখলে। এবার যারা কংক্রিটের রাজ্যে থাকে, আমরা যদিও গ্রামের রাজ্যে গ্রামে থাকি, সো আমাদের কাছে চিরসবুজ দেখাটা প্রতিদিন আমরা সবুজ দেখতে পাই। আর যারা টাউনে থাকে, যারা শহরে থাকে, তাদের কাছে কিন্তু এরকম একটা সবুজ দেখা সত্যি মানে একটা কি বলবো, হয় না সচরাচর। তাদের কাছে এরকম সবুজ বললো এটা। সো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর, একদম গাছে ভর্তি, ঠিক আছে? বন মানে একদম পুরো বন। আর আমাদের যে নিজস্ব এলাকায়, আমাদের এই এলাকায় যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি আমি জানতাম না। জানলে অবশ্যই আমি অনেক আগে এখানে একটা পিকনিক করে যেতাম, আমরা। সো সেটা জানতাম না। তো আমাদের গ্রামের একজন ছেলে, সো সে আমায় বলেছিল যে এরকম একটা জায়গা আছে, সেই জায়গায় একবার জাস্ট মোটো ব্লগিং করতে। তো আমি ভাবলাম ওকে দেখাই যাক, আমাদের এইরকম লোকালে এরকম জায়গা আছে বলে আমি তো কোনো দিনও শুনিনি, আমি জানতামও না কোনো দিন। বাট আজকে যখন ও বললো কালকে আমায়, তো আমি বললাম ওকে তাহলে আজকে এই সাইডটাই ভিজিট করা যাক। দেন সত্যি জায়গাটা খুব সুন্দর, আমার তো ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগছে এই জায়গাটা। আর এখানে একমাত্র বলবো বনভোজনের জন্যই আদর্শ, তাছাড়া আদার্স কিছু তো এখানে নেই। আশেপাশে সেরকম দোকানপাটও কিছু নেই, কারণ এটা একটা গ্রামের ভেতরে, অনেকটাই ভেতরে জায়গা। তো বুঝতেই পারছো তোমরা, দোকান আশেপাশে নেই। তাই তোমরা যদি এই জায়গায় আসতে চাও, মানে যারা এই জায়গায় আসতে চায় তাদের জন্য বলছি, তোমরা সরাসরি মালদা রথবাড়ি থেকে বিএসএফ ক্যাম্প, এবং বিএসএফ ক্যাম্প নারায়ণপুর যে জায়গাটা রয়েছে, সেই জায়গা থেকে রানীগঞ্জ বলে একটা রাস্তা রয়েছে, রানীগঞ্জ যাওয়ার রাস্তা। সো সেখানে থেকে ব্যাক করে তোমাদের আসতে হবে, এবং এই জায়গায় এসে পোপড়া বলে একটা জায়গা, সেটা পার করে কিছু দূর গিয়েই লোককে বলে দেবে শিমুলডাঙ্গা। সো জায়গার নামটাও খুব ভালো, শিমুলডাঙ্গা, একটা গাছের নাম দিয়েই জায়গাটার নাম। তো সেখান থেকে তোমরা এটা আসতে পারো। সো দেখো
চারিদিকে কি সুন্দর সবুজ আর সবুজ। মনটা সত্যি আজকে আমার শান্তি হয়ে গেল, কারণ আমি এরকমই একটা জায়গা খুঁজছিলাম, মানে যারা একটা সারাটা দিন যেন সুন্দর জায়গায় কাটাতে পারে, সুন্দরভাবে একটা দিন কাটাতে পারে। আর এত সুন্দর গাছের নিচে ছাওয়া না, কি বলবো। আর যেটা প্রবলেম হয় রান্না করার সময় বেসিক্যালি প্রবলেম হয় যে পাখি নোংরা ফেলছে বা পায়খানা করে দিচ্ছে। সো আমি এখানে দেখছি পাখিও নেই, জানি না কেন, হয়তো এই টাইমটাতে নেই। আর পাখিরা হয়তো এখন তাদের নির্দিষ্ট খাওয়ার জন্যই গেছে। সো সন্ধ্যার পরে হয়তো অবশ্যই পাখি তো থাকবেই, বন এত সুন্দর বন যখন আছে, সো সেখানে পাখি তো অবশ্যই থাকবে। সো ফ্রেন্ডস, জানি না তোমাদেরকে আমি একটা ভালো জায়গা মানে দিতে পারলাম কি না খোঁজ। সো এই জায়গাটা সত্যি আমাকে খুব সুন্দর মনে হয়েছে, খুব ভালো লেগেছে। আর নিচেও খুব একটা মানে নোংরা নেই, পরিষ্কার আছে, কারণ এখানে আদিবাসীরা এখানে থাকে, আদিবাসী এলাকা এটা। সো তারা যে তাদের ধান সিদ্ধ করার জন্য বলে, মানে নিত্যদিনের কাজের জন্য এই যে পাতাগুলো হয়, পাতা, শুকনো ডাল, সেগুলো কি হয় তারা নিয়ে যায়। এখনই আমি ওই সাইডে দেখছিলাম তারা এই বনের মধ্যে সমস্ত পাতাগুলোকে পরিষ্কার করছে, জড়ো করছে। সো অবভিয়াসলি তারা সেটা পোড়ানোর উনুনের কাজে ব্যবহার করে। তো তার জন্য সত্যিই খুব সুন্দর এবং পরিষ্কার আছে চারি সাইডটা, মানে কোথাও কোনো নোংরা আমি দেখলাম না। সো সত্যি খুব ভালো একটা জায়গা। আর তোমরা যদি আসতে চাও তো অবশ্যই তোমরা এই জায়গায় আসতে পারো, এবং আমি ডিসক্রিপশনে এই জায়গার যে লোকেশনটা আছে সেটা শেয়ার করব। ওকে, সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর যারা RJ The Fighter-কে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই RJ The Fighter-কে সাবস্ক্রাইব করো। আমি এরকমই নিত্য নতুন একটা করে জায়গা তোমাদের সামনে উপস্থাপন করব, এবং রাস্তার ভিউ তো আছেই। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।